আটক অবৈধ অধিবাসীদের জন্য ডিটেনশন ক্যাম্প, সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প করার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। গতকাল রাত থেকে সারা দেশে লাগু সংশোধনী আইন, নতুন অভিবাসন এবং বিদেশি নাগরিক সংশোধনী আইন। যদি কেউ ভারতে থাকার বৈধ প্রমাণপত্র দেখাতে না পারেন, তাকে দেশে পুশব্যাক করা পর্যন্ত থাকবে ডিটেনশন ক্যাম্পে। শুধু নেপাল এবং ভুটানের নাগরিকদের ভারতে প্রবেশের অনুমতি, পাসপোর্ট দেখিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন নাগরিকরা। বড় খবর, সমস্ত রাজ্যে ডিটেনশন ক্যাম্প করার তৈরির নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রক। গতকাল রাত থেকে সারা দেশে লাগু সংশোধনী আইন, নতুন অভিবাসন এবং বিদেশি নাগরিক সংশোধনী আইন। নয়াদিল্লি থেকে সরাসরি ইন্দ্রাণী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। ইন্দ্রাণী, বড় খবর এবং ইতিমধ্যেই ডিটেনশন ক্যাম্পের কি ছবি ধরা পড়ছে, কি দেখতে পাচ্ছ? দেখো, ডিটেনশন ক্যাম্প নিয়ে গতকালের যে নতুন বিদেশি অভিবাসন সংশোধনী বিল পাস হয়েছে সেটা কিন্তু লাগু করা হয়েছে এবং যেটা বলা হয়েছে এই বিলে প্রত্যেকটি রাজ্যকে ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে বৈধ ভিসা এবং পাসপোর্ট না থাকলে যে কোনো বিদেশি নাগরিককে আটক করার ক্ষমতা রয়েছে সেখানকার লোকাল পুলিশের, এবং আটক করার পর যতদিন না পর্যন্ত তাদের নিজের দেশে পুশব্যাক করা হচ্ছে ততদিন পর্যন্ত তাদের ডিটেনশন ক্যাম্পে আটক করে রাখার পারমিশন দেওয়া হয়েছে। এই জন্য প্রত্যেকটি রাজ্যকে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে বলা হয়েছে। শুধুমাত্র 2003-এর আগে আসা তিব্বতীরা এবং 2014-র 31শে ডিসেম্বর পর্যন্ত যে সংখ্যালঘুরা অর্থাৎ প্রতিবেশী দেশগুলো আফগানিস্তান, পাকিস্তান বা বাংলাদেশ থেকে ধর্মীয়ভাবে উৎপীড়িত সংখ্যালঘুরা আমাদের দেশে এসছেন, তাদের জন্য এই আইনে ছাড় দেওয়া হয়েছে। এবং একই সাথে শুধুমাত্র নেপাল এবং ভুটান, এই দুই দেশ থেকে যে নাগরিকরা ভারতে আসবেন তাদের বৈধ পাসপোর্ট দেখালেই হবে, তাদের ভিসার কোনো প্রয়োজন নেই। কিন্তু পৃথিবীর বাকি সমস্ত দেশের নাগরিকদের বৈধ পাসপোর্ট এবং ভিসা থাকতে হবে, তাহলেই তারা এখন থেকে আমাদের দেশে থাকতে পারবেন। গতকাল রাত 12টার থেকে এই নতুন সংশোধনী আইনটি কার্যকর করা হয়েছে এবং যাতে দেশের মধ্যে কোনো অবৈধ অভিবাসী লুকিয়ে থাকতে না পারেন এবং যাতে তাদের আটক করা হয় এবং ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়, তার জন্য প্রত্যেকটি রাজ্যকে ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এক্ষেত্রে আর কি পদক্ষেপ থাকছে ইন্দ্রাণী? দেখো, এই আইনে যেটা বলা হয়েছে যে প্রথমে যদি কোনো অবৈধ অভিবাসীকে আটক করা হয় আমাদের দেশে, যিনি ভারতের অভিবাসী না, তার কাছে বৈধ কাগজপত্র বা প্রমাণপত্র নেই, যথেষ্ট প্রমাণপত্র নেই যা দেখে তিনি প্রমাণ করতে পারেন যে তিনি দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন বা ভারতেরই নাগরিক, তাহলে তাকে আটক করা হবে এবং আটক করে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এবং যে দেশ থেকে তিনি এসেছেন বলে মনে করা হচ্ছে সেই দেশের সরকারের সাথে কথাবার্তা বলা হবে, তারপর তাকে সেই দেশে পুশব্যাক করা হবে। এবং যতদিন না পর্যন্ত এই পুশব্যাকের সিস্টেমটা সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত তিনি ডিটেনশন ক্যাম্পেই আটক থাকবেন। পরিষ্কার এই চট্টোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন। বৈষ্ণবদা, অবৈধ যারা আটক অধিবাসী রয়েছেন তাদের জন্য বা ডিটেনশন ক্যাম্প যেটা নির্দেশ এসছে, সমস্ত রাজ্য তাদেরকে ক্যাম্প তৈরির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। গতকাল রাত থেকেই সারা দেশে লাগু হয়েছে এই আইন, কিভাবে দেখছেন? ওনারা ঘুরপথে এনআরসি চালু করার নানান চেষ্টা করেছেন। বিধানসভার ভোট আসবে তখন ওনারা এটা নিয়ে আরো বাজার গরম করবেন। ওনারা মনে করেন যে ভারতবর্ষে যারা জন্মেছে, ভারতবর্ষে যারা পড়াশোনা করেছে, এখানে চাকরি করেছে, বিয়ে করেছে, সন্তান হয়েছে, তারা তাদের পরিবার নিয়ে এত বছর ধরে এখানে বসবাস করছে, তাদেরকে এখান থেকে উৎখাত করতে হবে। এটাই তো ওদের বিজেপির নোংরা রাজনীতি। এই জন্যই ডিটেনশন ক্যাম্প, এই জন্যই এনআরসি। আমরা এগুলো মানবো না। আমরা মনে করি ভারতবর্ষে যারা জন্মেছেন, ভারতবর্ষে যারা পড়াশোনা করেছেন, ভারতবর্ষে যারা বসবাস করেছেন, বিবাহ করেছেন, তারা সবাই ভারতীয় নাগরিক। ওনাদের কাছে প্রমাণ দেবো না। আচ্ছা বৈষ্ণবদা, এটা তো স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ, সেক্ষেত্রে পশ্চিমবাংলার দিক থেকে আপনার কি মন্তব্য? পশ্চিমবাংলার দিক থেকে এবং দেশে যারা বিজেপি বিরোধী আছে তারা সবাই মনে করে যে এসআইআর এর নাম করে ভোট চুরি হচ্ছে। সবাই মনে করে যে বিজেপি পার্টি দেশকে বিক্রি করেছে, ব্যাংকের টাকা লুট হয়ে গেছে, সর্বোচ্চ বেকার সংখ্যা হয়েছে, দেশের মেয়েদের নিরাপত্তা নেই এবং সমস্তটা বিজেপি নাটক করেন। মোদী সাহেব এবং অমিত শাহের বিরুদ্ধে দেশের মানুষ আসছে। আগামী দিন দেখুন। ওকে, ধন্যবাদ বৈষ্ণবদা আপনাকে। তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায় ছিলেন টেলিফোন লাইনে। খুব স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া এক এক করে সামনে আসবে।
কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যদা, স্বাগত। একই সঙ্গে দাঁড়িয়ে এই প্রশ্নই থাকছে, কারণ স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ যে ক্যাম্প তৈরি করতে হবে সব রাজ্যে, ডিটেনশন ক্যাম্প গতকাল রাত থেকেই সারা দেশে লাগু হয়েছে সংশোধনী আইন। ফলত কিভাবে দেখছেন আপনারা? এসে গেছে ভোটের আগে এগুলো করে মানুষকে আবার ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। দেখো, আমি তোমাদেরকে বন্দি করে ফেলবো। সারা ভারতবর্ষে অনুপ্রবেশের একটা আইন আছে, সেই আইন অনুযায়ী এখন ডিটেনশন ক্যাম্পের কথা মনে হচ্ছে। সারা ভারতবর্ষে বহু জায়গায় ডিটেনশন ক্যাম্প আছে, কিন্তু কথা হচ্ছে এই যে ঘাবড়ে যাওয়া বিজেপি ভয় পেয়েছে, তাই ভোটের আগে তার শেষ অস্ত্র যেটা ফ্যাসিস্ট সরকার, তারা মানুষকে ভয় দেখিয়ে এত। দেখুন, ভারতবর্ষে অনেক রাজ্য আছে যে রাজ্যে স্বাধীনতার পরে ভৌগোলিক কারণে আমরা যেমন এই রাজ্যে বাংলাভাষী, পাশের রাষ্ট্রে বাংলাদেশি কথা বলে, বাংলা ভাষায় বাংলা ভাষা কথা বলার জন্য সারা ভারতবর্ষে অত্যাচার হচ্ছে বাঙালিদের উপর, বাঙালিদের উপর, পশ্চিমবঙ্গের বাঙালিদের উপর। তারপরে যদি তার নামটা যদি মাইনরিটি সম্প্রদায়ের মুসলমান হয় তাহলে আরো বেশি করে হবে। তো এটা হচ্ছে এক ধরনের অত্যাচার করছেন, ডিটেনশন ক্যাম্পের নামে মানুষকে ভয় দেখাচ্ছেন। আসল রুটি রুজি রোজগার, বাসস্থান, মানুষের দৈনন্দিন চাহিদা, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এইসব বলে মানুষকে বিভ্রান্ত করছেন। এতে কোনো লাভ হবে না, মানুষ সব জানে। আচ্ছা, ধন্যবাদ সৌম্যদা আপনাকে। রাহুল সিনহা বিজেপি নেতা রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। রাহুলদা, স্বাগত। একই সঙ্গে দাঁড়িয়ে ডিটেনশন ক্যাম্প স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে নির্দেশ সামনে এসছে তা পশ্চিমবাংলার ক্ষেত্রে কার্যকারিতা করতে সেটা কতটা মনে হচ্ছে করতে পারবেন বলে? কারণ ইতিমধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া আসছে আমাদের কাছে। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার প্রথমে খেতে আপত্তি করে, পরে ঘাড় ধরে খাওয়ালে পশ্চিমবঙ্গ সরকার খায়। এটাই বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের আদত হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে সারা দেশে যে আইন চালু হবে সেই আইন এখানেও কার্যকর হবে। আর বিদেশিদের প্রতি মোহ তৃণমূল কংগ্রেস সহ তার শরিক দলদের বরাবরই আছে, কারণ ওদের ভোটেই ওরা নির্বাচিত হয়, ওদের ভোটেই ওরা জেতে। এবার যখন এসআইআর এ বিদেশি নাগরিকদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে, তখন থেকে আপনি দেখুন ত্রাহি ত্রাহি প্রলাপ বকতে শুরু করেছে। সেই জন্য আমি মনে করি যে যতই যা করুক, যেটা কেন্দ্রীয় আইন সেটা এখানেও কার্যকর হবে। ধন্যবাদ রাহুল আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহার প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাচ্ছিলাম। খুব স্বাভাবিকভাবেই সামনে আসবে এবং ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে বা কংগ্রেসের তরফ থেকে আপনারা শুনতে পাচ্ছিলেন যে সাধারণ মানুষের হয়রানি ক্ষেত্রে যাতে না হয় সেই দিকটি যেমন একদিকে বিশেষভাবে নজর দেওয়া হবে, কিন্তু এটা ভয় তৈরির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য তারা করছেন। বাম নেতা সুজন চক্রবর্তী রয়েছে টেলিফোন লাইনে। সুজন দা, স্বাগত সিএন আপনাকে। কিভাবে দেখছেন এই যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এসছে? আগেও বলেছি, আসামকে ফলো করে বিশেষ করে ডিটেনশন ক্যাম্পের নামে দেশভাগের পরিণতিতে যে বাংলা মানুষ দুটো দেশে বিভক্ত হয়ে গেছে, বাঙালি খানিকটা নিজ ভূমে পরবাসীর মতন একটা বন্দোবস্ত তাকে ফেলে দেওয়া যায় কিনা তার একটা প্রচেষ্টা আছে। আসামে আপনি কি হয়েছে, ভোটার লিস্টে এনআরসির নাম করে কাগজ চেয়ে বহু সাধারণ বিশেষ করে প্রান্তিক মানুষ তাকে নাগরিকত্বের ঝঞ্ঝাটে ফেলে দেওয়া হয়েছে। প্রথম ৩৯ লক্ষ, পরে ১৯ লক্ষ। সেই ১৯ লক্ষের মধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ যেমন আছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন। ওরা বলেছিল শুধু মুসলিম সম্প্রদায়, তত না, ৪ লক্ষ মতন মুসলিম সম্প্রদায়, বাকি সবটাই নন মুসলিম, মানে আমাদের হিন্দু বোধহয় ১৪ লক্ষ বা কিছু একটা। তাহলে এদেরকে ডিভোটার করে দাও, এদের ভোটার নিয়ে সন্দেহ ফেলে দাও, তারপরে এনআরসিতে ফেলো, এবং সেই কারণে নাগরিকত্ব কোথায় ডিটেনশন ক্যাম্পে রাখো, যেটা একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতন জীবন। এবং পশ্চিমবাংলাতে ১৮ সালে তৃণমূলের সরকার বনগ এবং রাজারহাটের জমি নির্দিষ্ট করে ডিটেনশন ক্যাম্পের প্রস্তাবনা যখন করে, তখন মানুষকে রাস্তায় নামাতে হয়েছিল। ফলে যেভাবে দিল্লি বিপন্ন করে এই ডিটেনশন ক্যাম্প অথবা নাগরিকত্বের এই প্রশ্ন, কিন্তু মূলত বাংলার ভাষার মানুষের, বাকি ততটা নয়। বিহার তো মাঝখান থেকে ভাগ হয়ে যায়নি, উত্তরপ্রদেশ মাঝখান থেকে ভাগ হয়ে যায়নি, কি মধ্যপ্রদেশ মাঝখান থেকে ভাগ হয়ে যায়নি, বাংলাটা বিখণ্ডিত হয়েছে। তাহলে বাংলার মামাতো ভাই আর পিস্ততো ভাই, একজন বিদেশি আর একজন স্বদেশী, সংকটে ফেলা হয়েছে তাদের। তারপর যদি কাগজ দেখা হয়, যত প্রান্তিক, যত গরিব, যত পরিযায়ী, তার তত কাগজের যোগ্যতা কম। ফলে মানুষকে বিপন্ন করার অ্যাঙ্গেল থেকেই আরো একবার ডিটেনশন ক্যাম্পের নামে ভারতবর্ষে যাই বলুক, মূলত বাংলা ভাষী মানুষকে আরো একবার বিপদের মুখে ফেলে দেবার প্রচেষ্টা, এটা আমাদের রুখতেই হবে।
এর কোনো আচ্ছা। বিকল্প থাকতে পারে না। ধন্যবাদ সুজন্ত আপনাকে। গোটা ঘটনা অবশ্যই নজর রাখতে হচ্ছে। নাগরিক সংশোধনী আইন ইতিমধ্যেই চালু, ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। ধন্যবাদ ইন্দ্রাণী, বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন ইন্দ্রাণী দাশগুপ্ত।